শেখ সিরাজকে নিয়ে করা পদক্ষেপ তৃণমূলের। একাধিক অভিযোগের ভিত্তিতে শাহজাহানের ভয় সিরাজের বিরুদ্ধে ব্যবস্থা। তৃণমূলের অঞ্চল সভাপতির পদ থেকে সরানো হলো সিরাজকে। সন্দেশখালীতে বেড় মজুরে অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। শুক্রবার দিনভর ধরে বিক্ষোভ চলে সন্দেশখালীতে। একের পর এক মাছের ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে চলে হামলা। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ। ধরপাকড় শুরু হলে ফের বিক্ষোভ দেখান স্থানীয়রা। কাছাড়িপাড়া, বটতলা, দাসপাড়ায় রাস্তা আটকে চলে বিক্ষোভ। কোথাও টায়ার জ্বালিয়ে, কোথাও আবার গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। হিংসা ও অশান্তির ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বসিরহাট মহকুমা আদালতে তাদের পেশ করা হয়। সন্দেশখালীতে এবার পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র। স্থানীয়দের অভিযোগ শুনবে পুলিশ। যে কোনো ধরনের অভিযোগ জানানো যাবে এই কেন্দ্রে। সন্দেশখালীর বিভিন্ন এলাকায় এই অস্থায়ী ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আপাতত বেড় মজুরে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। অভিযোগের উপর ভিত্তি করে ব্যবস্থা নেবে পুলিশ। শনিবার সকাল থেকে সন্দেশখালীর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। শুক্রবার দিনভর উত্তপ্ত থাকলেও পুলিশের পদক্ষেপে এদিন কিছুটা নিয়ন্ত্রণে আসে এলাকা। দোকানপাট খুলছে, এলাকার লোকজন ঘর থেকে বেরোচ্ছে। স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালীর বেড় মজুর। সন্দেশখালীতে যান রাজ্যের দুই মন্ত্রী। সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও মন্ত্রী সুজিত বসু শনিবার সকালে সন্দেশখালীতে গিয়ে পৌঁছন। এর আগেও সন্দেশখালীতে গিয়েছেন এই দুই মন্ত্রী। শোনা হবে মানুষের সমস্যার কথা। অভিযোগ খতিয়ে দেখছে সরকার। সরকারের কাছে সন্দেশখালী থেকে 250-র মতো অভিযোগ জমা পড়েছে। 100 অভিযোগের সমাধান জানালেন সুজিত বসু। শুক্রবারের পর শনিবারও সন্দেশখালীতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। দ্বিতীয় দিনের সফরে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা এদিন নৌকোপথে উত্তর 24 পরগনা ধামাখালীতে পৌঁছে যান তারা। শুক্রবারও এলাকায় ঘুরে বাসিন্দাদের পরিস্থিতির খোঁজ নেন তারা। থমথমে সন্দেশখালীতে মীনাক্ষী মুখোপাধ্যায়। কিছুটা আড়াল করে ঘুরপথে শনিবার সকালে সন্দেশখালীতে পৌঁছে যান DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন কয়েকজন দলের নেতাও। সাদা ওড়না দিয়ে ঢাকা ছিল তার মুখ, ফলে সহজেই পুলিশের নজর এড়িয়ে সেখানে পৌঁছে যান মীনাক্ষী। ফের সিপিএম তৃণমূল সেটিং তত্ত্ব নিয়ে তো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালী যেতে সিপিএম নেত্রী বৃন্দা কারতের অনুমতি লাগেনি বলে নিশানা শুভেন্দুর। সন্দেশখালীতে বামপন্থী ভোটারদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। স্থানীয়রা বিজেপিকে ভোট দেবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। লুট, গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন সীমাহীন আর জমি দখল, 3টে বিগ ইস্যুর উপরে বশ্যতা বিরোধী সংগ্রাম হচ্ছে। আর মানুষ বিজেপিকে ভরসা করছে। আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গে কথা বলেছি, বলেছে না আমরা বিজেপিকে ভরসা। ও সেদিন তো আপনারা দেখেছেন বৃন্দা করাতে তো হাইকোর্টের পারমিশন লাগেনি, যেহেতু সিপিআইএম করেন সেটিংটা আছে। তা বৃন্দা করাতরা ছিলেন, আমিও ছিলাম। মানুষ কাকে গ্রহণ করেছেন আমরা তো গিয়ে অর্গানাইজ কেউ করতে পারিনি। সেদিন প্রথম ঢুকেছি। তো সেদিন চোখের সামনে, ক্যামেরার সামনে, ছবির সামনে সবাই দেখেছে যে মানুষ কাকে ভরসা করছে। নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে, তার সৈনিকদের ভরসা করছে। সন্দেশখালী ইস্যুতে দিল্লিতে দরবার বঙ্গ বিজেপি নেতাদের। শনিবার সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁদের। রাজ্যে মোদীর সফর নিয়ে কটাক্ষ কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সন্দেশখালীর ঘটনা নিয়ে সাম্প্রদায়িক রুটি শেখা শুরু করা হবে। বিভাজনের রাজনীতির এত বড় সুযোগ বিজেপি বা মোদী ছাড়তে পারে না। তো অধীরের শুরু হবে, সাম্প্রদায়িক রুটি শাখা শুরু হবে। এত বড় মৌকা মোদীজি বা বিজেপি ছাড়বে, সেই মৌকাটা তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গের সরকার। এত বড় গোল্ডেন অপরচুনিটি, বিভাজনের রাজনীতির এমন সুবর্ণ সুযোগ অন্তত বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়তে পারে না। তার জন্য তিনি একদিন নয়, পর পর 3 দিন আসছেন। বাংলার মা বোনদের জন্য কাঁদবেন, কত কি হবে, ইভেন্ট তৈরি হচ্ছে। সেই সুযোগটা তুলে দিচ্ছে সোনার থালায় করে
পশ্চিমবঙ্গের সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতিতে দুটো দল তার সুবিধা করতে চাইছে, এক বিজেপি আর এক টিএমসি। তাই মোদিজির সফর মানে সাম্প্রদায়িক রাজনীতির রুটি সেঁকা শুরু হবে ভয়ঙ্করভাবে। ফের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। আগামী 27 ও 28 ফেব্রুয়ারি বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন। আগামী 26 তারিখ দুর্গাপুরের সার্কিট হাউসে রাতে থাকার কথা মুখ্যমন্ত্রীর। হেলিকপ্টারে 2 জেলায় যাবেন বলে জানা গেছে। তারই মহড়া হয়ে গেল শনিবার সকালে। সার্কিট হাউস সম্পূর্ণ সামনেই রয়েছে শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গন। সেখানেই হেলিপ্যাডেই অবতরণ করল হেলিকপ্টার। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিভাগের আধিকারিকরা গোটা বিষয়টা খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন দুর্গাপুরের পুলিশ আধিকারিকগণ। হেলিকপ্টার ল্যান্ড করার পর যে সিঁড়ি ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে নামিয়ে নিয়ে আসা হবে সেটিকে হেলিকপ্টার পর্যন্ত নিয়ে গিয়ে মহড়া দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকগণ দুর্গাপুরের পুলিশ কর্তাদের সাথে একটি বৈঠকও করেন। জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। 3 মার্চ রাজ্যে রাষ্ট্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ইতিমধ্যেই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট জমা দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। লোকসভা নির্বাচনের আগাম প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসন পরিকল্পনা পর্যালোচনা করতে এই বৈঠক বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। লোকসভা ভোটের আগেও ভাঙন অব্যাহত পদ্ম শিবিরে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন ওবিসি মোর্চার জেনারেল সেক্রেটারি সহ বেশ কিছু বিজেপি কর্মী। সদ্য তৃণমূলে যোগ দেওয়া সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন উদয়ন। যোগদান পর্ব শেষে বিজেপি কর্মীরা জানান, গোটা কোচবিহার জেলায় বিজেপির নোংরা রাজনীতি পেতেছে। সেই কারণেই তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগদান করেছেন বলে জানান। অন্যদিকে যোগদান শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে খোঁচা দিয়ে উদয়ন জানান, প্রত্যেক বছর নির্বাচনের আগে নিজেদের দলীয় কোনো কর্মীকে প্ল্যান করে মেরে ফেলে বিজেপি। তার দাবি, সেই হত্যার দায় এসে বর্তায় তৃণমূলের উপর। আগাম ভয়ে কর্মীরা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করছেন। লোকসভা নির্বাচনে আপ কংগ্রেস সমঝোতার ঘোষণা। কংগ্রেস এবং সপার জোটের পর আপ কংগ্রেসের জোট চূড়ান্ত হয়েছে। যৌথ সাংবাদিক বৈঠকে ঘোষণা 2 শিবিরের। দিল্লি হরিয়ানার আসন সমঝোতা, গুজরাট গোয়াতে আপ কংগ্রেসের সমঝোতা, পাঞ্জাবে বন্ধুত্বপূর্ণ লড়াই। তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে ফের বার্তা কংগ্রেস নেতা জয়রাম রমেশের। আলোচনা চলছে, তৃণমূলের জন্য সব সময় দরজা খোলা। জোড়াফুল শিবিরকে বার্তা কংগ্রেস নেতার। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় উদ্দেশ্য বিজেপিকে পরাজিত করা এবং ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা। जारी है, बातचीत जारी है। टीएमसी के साथ हमारे दरवाजा हमेशा के लिए खुले थे। हम बातचीत कर रहे हैं। हम आज भी चाहते हैं, क्योंकि टीएमसी ने भी कहा है, ममता बनर्जी ने भी कहा है कि मैं इंडिया गठबंधन को मजबूत करना चाहती हूं। मुझे बीजेपी हराने का पहला सबसे महत्वपूर्ण मकसद, सर्वोपरि मकसद, एक ही मकसद बीजेपी को हराना है। वो भी कांग्रेस का ही रवैया है, कांग्रेस की रणनीति है, कांग्रेस का मकसद वही है। तो हम उम्मीद करते हैं कि तृणमूल कांग्रेस तू मैं तो होती रहती है हमारे दोनों पार्टियों के बीच में, पर हम ममता जी का बड़ा सम्मान करते हैं। वो कांग्रेस पार्टी की कांग्रेस पार्टी ने उनको सांसद पहली बार सांसद बनाया था। कांग्रेस पार्टी में आगे गई है। कुछ कारण वो हमारी पार्टी छोड़ गई, पर उनका पार्टी का नाम देखिए, तृणमूल कांग्रेस। तृणमूल भी है और कांग्रेस भी है। জোট নিয়ে জয়রাম রমেশ কি বলেছেন সেটা জানা নেই বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এবং ইন্ডিয়া জোট নিয়ে জল মাপছে তৃণমূল, দাবি অধীর চৌধুরীর। রাজ্যে জোট নিয়ে সিপিএম এর সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বহরমপুর কংগ্রেস কার্যালয়ে অধীর বলেন, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে জোট নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আমার জানা নাই জয়রাম রমেশের এই মন্তব্য কেন বলছেন, কি বলছেন আমার জানা নাই। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি। আমার অগোচরে কিছু হয়ে থাকলে আমার তো জানার কথা না। আমার কিন্তু কিছু জানা নাই। নিজে মুখে বলেননি যে আমি ইন্ডিয়া জোটে থাকবো না, কারণ তারাও জল মাপছে এই কারণে তৃণমূল দলের একটা অংশ ভাবছে
যে ইন্ডিয়া জোটের সঙ্গে যদি আমরা না যাই, ইন্ডিয়া জোট থেকে যদি বেরিয়ে আসি, তাহলে বাংলার সংখ্যালঘু মানুষ আমাদেরকে ভোট দেবে না। বাংলার সংখ্যালঘু মানুষ আমাদের উপরে রুষ্ট হবে, কারণ বাংলার সংখ্যালঘু মানুষ তারা সাম্প্রদায়িক বিজেপিকে হারাতে তারা মানসিকভাবে প্রস্তুত। তাই তৃণমূলের একটা অংশের বক্তব্য, যদি ইন্ডিয়া জোটে না যায় তাহলে সংখ্যালঘু পশ্চিমবঙ্গের মানুষ বিমুখ হবে, তাই ব্যাপারটাকে ভাসিয়ে রাখা হয়েছে। এক। 2 নম্বর, তৃণমূলের আরেকটা অংশ জানে যে এখনই যদি ইন্ডিয়া জোটের সঙ্গে আমরা ঘনিষ্ঠতা বাড়াই, তাহলে ইডি সিবিআইয়ের হামলা শুরু হয়ে যাবে। কোনটা বেশি বিপজ্জনক সেটা মাপতে তারা ব্যস্ত। আপাতত 29 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত কৃষকদের দিল্লি চলো পদযাত্রা। যদিও সীমান্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন আন্দোলনকারীরা, রয়েছে বেশ কিছু কর্মসূচিও। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের জানিয়েছেন, কৃষক মৃত্যুর প্রতিবাদে শনিবার তারা একটি মোমবাতি মিছিল করবেন। রবিবার কৃষকদের সমস্যাগুলি নিয়ে একটি সম্মেলন হবে। 26 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থা ও মন্ত্রীদের সঙ্গে কৃষকদের আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও পাঞ্জাব ও হরিয়ানার সীমান্তে কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তী কর্মসূচি ঠিক করতে 29 ফেব্রুয়ারি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কৃষক নেতা। ততদিন পর্যন্ত কৃষকরা পাঞ্জাব হরিয়ানা 2 সীমান্তে শম্ভু ও খানৌড়িতে অবস্থান বিক্ষোভ করবেন কৃষকরা। ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শনিবার রাহুল গান্ধীর উপস্থিতিতে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে শুরু হয় ন্যায় যাত্রা। 42 দিনের পৌলে ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুলের সঙ্গে গাড়িতে চেপেই ন্যায় যাত্রায় প্রিয়াঙ্কা।